আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে যে আমার 13 পরিবার ডান খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার কৃতি সন্তান কৃষকের ছেলে মোহাম্মদ সোহেল রানার আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে তার 13,000 পরিবার সম্পূর্ণ হলো। সে উপলক্ষে বড় ভাই এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ছোটখাটো একটা আয়োজন করেছি। তো আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, এত অল্প সময়ের মধ্যে এই জায়গায় আমাকে পৌঁছাইছে। শুধু 13 নয়, যদি খাগড়াছড়িবাসীর ভালোবাসা পাই তাহলে এই 13 জায়গায় 13 লক্ষ করা সম্ভব। সবে হচ্ছে যে আল্লাহ তাআলা চাইছেন এবং তার বিনিময়ে এতটুকু পাইছি। যদি এবং আপনাদের ভালোবাসা পাই তাহলে এর থেকে আরো বড় কিছু করতে পারবো। এই 20 থেকে 25 জনের ছোট্ট আয়োজনটা করেছি সেলফি রেস্টুরেন্টে। হয়তোবা সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ আমার এত বড় সামর্থ্য ছিল না। 13,000 পরিবার উপলক্ষে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম তাদের আসতে একটু লেট হইতেছিল, তাই বন্ধু বান্ধব সময় পার করার জন্য গানের আড্ডা একটু মেতে উঠলো। তার কিছুক্ষণ পরই আমন্ত্রণ জানানো ভাই ব্রাদার গুলো চলে আসলো। এক এক করে সবার সাথে হ্যান্ডশিপ করে নিচ্ছিলাম, কারণ সবার সাথে সবসময় দেখা হয় না। গরুর জন্য ঘাস কাটতে হয়, ভিডিও করতে হয়, তেমন একটা সময় আমার হাতে থাকে না। তো এখন ভাই ব্রাদার সবাই চলে আসছে, এখন আমাদের কেক কাটার পালা। মানুষের জন্য তার ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই দুইটা ভিডিওর মাধ্যমে কিন্তু তার কন্টেন্ট এবং ভয়েস দিয়ে যে একটা বিষয়। আমাদের দিঘিনালা উপজেলার প্রতিনিধি শাকিল আহমেদ ভাইয়া আমাকে নিয়ে লাইভে বক্তব্য দিতেছিলেন। আমার 13 পরিবার উপলক্ষে আমার উপজেলার ভাই ব্রাদার এবং বন্ধু বান্ধব সবার সাথে একসাথে কেক কাটতেছি। হয়তোবা আরো ভালোবাসার মানুষগুলো ছিল, তাদেরকে ইনভাইট করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে তারা আসতে পারে নাই কোনো কাজের ক্ষেত্রে। যাই হোক, এটা হচ্ছে যে ডিকে লাইফলাইনের 13 ফলোয়ার হওয়া ক্ষেত্রে এই ছোট্ট একটা আয়োজন। যদি আপনাদের ভালোবাসা পায় তাহলে শুধু দিঘিনালা নয়, খাগড়াছড়ির মধ্যে এর থেকে বড় আয়োজন করে সবাইকে দেখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে শুধু আপনাদের ভালোবাসা চাই, এতটুকুই। তো বিসমিল্লাহ বলে কেকটা কাটা শুরু করলাম। প্রিয় দর্শক, আপনারা ডিকে লাইফলাইনের বক্তব্য শুনছিলেন, এখন সে তার টেলিভিশন কেক কাটছে। আমার জন্মের পর থেকে আমি জীবনে কেক কাটি নাই। আজকে আমার পেজে 13,000 পরিবার উপলক্ষে জীবনের ফার্স্ট টাইম কেক কাটলাম। জীবনে কতজনের অনুষ্ঠানে গিয়ে কতজনকে কেক খাইয়ে দিছি, কিন্তু জীবনের ফার্স্ট টাইম নিজের কেক কেটে সবাই আমাকে খাইয়ে দিছে। আগে দেখতাম কেক কেটে মানুষে কি সুন্দরভাবে জন্মদিন পালন করে, আমারও খুব ইচ্ছে করতো, কিন্তু পরিবারের দারিদ্রতার অভাব দেখে আমার সেই ইচ্ছেটা আর পূরণ হতো না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন, ভিডিও ভাইরাল করার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছেন, কিন্তু ভিডিওতে ভিউ আসে 100 থেকে 200। আমারও সেম কয়েকদিন আগের কথা, আমার ফেসবুক পেজে ভিউ আসতো 400 থেকে 500। যখন থেকে ভিডিওর কোয়ালিটি এবং এডিটিং সুন্দর করতে শুরু করেছি, তারপর থেকে আলহামদুলিল্লাহ 1 মিলিয়ন, 5 লাখ, 4 লাখ, 3 লাখ, 20,000, 10,000 পর্যন্ত আমার ভিউ হয়েছে। তাই ফেসবুক প্ল্যাটফর্মে সকল সদস্যদেরকে একটি উপদেশ দিতে চাই, আপনাদের ভিডিও কোয়ালিটি এবং এডিটিং যদি সুন্দর না হয় তাহলে হাজারো চেষ্টা করলেও কাজ হবে না। আর এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে নিজের উপর আস্থা এবং বিশ্বাস রাখতে হবে, তাহলে আপনি সফল। আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আমার 13,000 পরিবার উপলক্ষে আমি যেখান থেকে কেকটি অর্ডার করে নিয়েছি, দিঘিনালা উপজেলার কবাখালী গ্রামের নাজমিনস কিচেন পেজ থেকে হোম কেকটি অর্ডার করে নিয়েছি। দোকানের কেক কতদিন ফ্রিজে থাকে তা কি আপনারা জানেন? আর নাজমিনস কিচেনের থেকে অর্ডার করলে সাথে সাথে তরতাজা কেক পাচ্ছেন। কেক কিনতে আর আপনাদের আসতে হবে না বাজারে, নাজমিনস কিচেন পেজ থেকে কেক অর্ডার করলে কেক চলে যাবে আপনাদের বাড়িতে। এত ভালো মানের কেক যদি আমার ভালোবাসার মানুষদের লাগে তাহলে নাজমিনস কিচেনের পেজের লিংক দিতে আমার সমস্যা কি? পেজের লিংক এবং নাম্বার আমার কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি। এই ছোট্ট সোহেল রানার একটু একটু করে আপনাদের ভালোবাসা পেয়ে আজ এই পর্যন্ত এসেছি। এত ভালোবাসার মানুষদের সাথে একসাথে করতে পেয়ে অনেক আমি আনন্দিত। ভালোবাসার মানুষগুলোকে ইনভাইট করার সাথে সাথে আসছে, এতে আমি অনেক আনন্দিত। এর থেকে বড় কিছু হিসেবে আমি চাই না। তো এখানে বড় ভাই এবং ছোট ভাই, বন্ধু বান্ধব সবাই আছে। তো যাদেরকে আমি হচ্ছে যে ইনভাইট করতে পারি নাই এবং করা হয়েছে, আসতে পারেন নাই, অবশ্যই পরবর্তীতে যখন 20 পরিবার পূর্ণ হবে তখন সবাইকে ইনভাইট করবো ইনশাআল্লাহ। তো যাদেরকে ইনভাইট করা হয় নাই অবশ্যই মনে কষ্ট রাখবেন না, পরবর্তীতে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে এর থেকে বড় করা সম্ভব শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। তো কেউ মনের মধ্যে কষ্ট রাখবেন না, সবাই ছোট ভাই এবং ছোট বন্ধু বা ছোট মানুষ হিসেবে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। উনি হচ্ছে যে আমাদের একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, এটা প্রকাশ করতে চাচ্ছি না। তো এত দামি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার ইনভাইট আসছে, এতে হচ্ছে যে আমি খুবই আনন্দিত। ভাই একটু রিভিউ দেওয়া যে কেমন হইলো? মাস্কার বগলে রুলাইগা কে এবারে কান্না করা জীবিত। আচ্ছা, যাই হোক, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আর আমি খুব খুশি যে তোমার সাথে আরো পূরণ হয়েছে, কিন্তু আমি চাই সেলিব্রেশনটা দ্রুত 100 কে ইনশাআল্লাহ। আর ভাইটা 1 মিলিয়নে, হ্যাঁ ভাইটা তো 1 মিলিয়ন হবে। যাই হোক, উনি হচ্ছে যে আমি কিছু বলতে চাচ্ছি না ওনার, কারণ উনি হচ্ছে যে অনেক
পরে হচ্ছে যে ফেস রিভিল করবে। যাই হোক, যারা তো চিনেনি, আর যারা চিনেন না অবশ্যই ফেস রিভিলের সময় অবশ্যই আমার তাকে নিয়ে ব্লগ ভিডিও আসবে। দুটো বাড়ির নামটা বল। আর এদিকে আমার এক পাগলি বোনের অবস্থা দেখুন, আমরা দিঘিনালাতে কেক কাটতেছিলাম আর ও ঢাকাতে বসে বসে কেক কাটতেছিল। আমি সঠিক জানতাম না, আমার কেক কাটা শেষে ও আমাকে এভাবে সারপ্রাইজ দিল। দেখছেন আমার পেজের নামও লিখে নিয়েছে ডিকে লাইফলাইন। আমি তো দেখে রীতিমতো অবাক হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা বড় সারপ্রাইজ দেওয়ার জন্য। নাজমিনস কিচেনের কেকটি যারা যারা খেয়েছে চলুন তাদের থেকে একটু রিভিউ নেওয়া যাক। যারা খাইছে তাদের থেকে রিভিউটা জেনে নিন। মাশাআল্লাহ অসাধারণ ছিল, অসাধারণ। অনেক ভালো ছিল, সুপার। না আসলে অনেক ভালো ছিল। দীঘাতে প্রথম এত সুন্দর একটা কেক পাইলাম। অনেক সুন্দর হয়েছে কেকটা, অনেক ভালো, অসাধারণ ছিল কেকটা। সে রবিউল বেশি গেছে আমার কাছ থেকে নিয়ে। আমার 13,000 পরিবার সম্পন্ন হওয়ার কারণে ভিডিওটি শেয়ার করে দেওয়া যায় না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।